দেখিয়ে রং খেলতে গিয়ে আমার সাথে হয়ে গেল ময়ে ময়ে, কিন্তু পরে সকলে মিলে খুব সুন্দরভাবে মজা করেছি। তো এই নিয়ে আজকের ভিডিওটা শুরু হলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী স্মল ব্লক ওয়াল। সকালবেলাতে ঘরের বাসি বিছানা উঠাতে না উঠাতে চলে এসেছি রান্নাঘরে। আজকে যেহেতু রঙের দিন, তাই তাড়াহুড়ো করে সমস্ত কিছু কাটা বাছা করে নিচ্ছি, কারণ রান্না শেষে খেলতে যাব রং। আমি যেহেতু এখানে সমস্ত সবজি কাটা বাছা করে নিচ্ছিলাম, আর মা বাইরের সমস্ত কিছু কাজগুলো করে নিচ্ছিল। আর ভাইকে পাঠানো হয়েছে বাজারে, আর ভাইকে যেহেতু বাজারে পাঠানো হয়েছিল, তাই এখানে আমি সমস্ত কিছু ধীরে সুস্থে করছিলাম, কারণ যতক্ষণে না ভাই আসবে ততক্ষণে আমি সকালের জলখাবারটা বানাবো না। তো সকালের জলখাবারের জন্য এখানে আমি চাউমিনটাকে আগের থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি, আর আজকে দেখতেই পাচ্ছ চাউমিনটা কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। আর বাইরে এসে দেখি বুনু এখানে পুরাতন জামা পরে রেডি হয়ে যাচ্ছে রং খেলতে, আর বুনুকে তার বন্ধু আর বান্ধবী ডাকতে এসেছে। আর এই দুই ভাই বোন এসে আমাকে আর মাকে বলছে, তোদের দুজনকে না আমরা মোবাইলে দেখি, আমার বাবার মোবাইলে। এটা শুনে তো খুব খুশি লাগছিল আর হাসিও পাচ্ছিল। দুটো ছোট ছোট বাচ্চা কত সুন্দর এসে আমাকে আর মাকে বলছে তোদের ভিডিও আমরা দেখি। যাই হোক, কথা বলতে বলতে ভাই কিন্তু বাজার থেকে চলে এসেছে, আর তারপরেও কিন্তু এরা দুজনে একই কথাই বলছে যে তোদের ভিডিও কিন্তু আমরা আমার বাবার মোবাইলে দেখি। যাই হোক, ভাইয়ের যেহেতু বাজার থেকে আসার জন্য অপেক্ষা করছিলাম, কারণ ভাইকে আনতে পাঠিয়েছিলাম চিকেন দিয়ে আজকে বানাবো চিকেন চাউমিন। তো যেহেতু বাড়িতে কোনো সবজি ছিল না, শুধু পেঁয়াজই ছিল, তাই চিকেন, ডিম আর পেঁয়াজ দিয়ে আজকে বানাবো চিকেন চাউমিন। আর চাউমিনটা কিন্তু আজকে একদমই কড়াইতে লাগেনি আগের বারের মতন। তো এখানে রান্না করে নিয়ে আমি, দাদা, ভাই তিনজনে মিলে খাচ্ছিলাম। অন্যদিকে আমার মাসির ছেলের ভাইও চলে এসেছে। তো মাসি এখানে আমাদের জন্য ফ্রাইড রাইস আর পাঠিয়েছিল চিকেন কষা। আর কালকে যেহেতু দেখিয়েছিলাম পাড়াতে এক বোনেরদের বাড়িতে কীর্তন হচ্ছিল, তো তারাই বেরিয়েছিল গোপালকে নিয়ে নগর কীর্তন করতে, তাই এখানে আমাকে দিয়ে দিল আবির। আর আমি যেহেতু রান্না করছিলাম, তাই সমস্ত আবির মুছে নিয়ে আবারও রান্না করতে বসে পড়েছি। একদিকে রান্না করছিলাম চিকেন কষা, আর একদিকে করছিলাম মটন। চিকেনটা খাবে ভাই, কারণ ভাইয়ের মটনটা অতটাও প্রিয় না। তো আমি এখানে রান্না করে খাওয়া দাওয়া করে নিয়ে ভাব দেখাতে দেখাতে রং খেলতে বেরিয়েছিলাম, কারণ ভেবেছিলাম তাদের রং দিয়ে তাদেরকেই দেব। কিন্তু গিয়ে তো আমার সাথে হয়ে গেল ময়ে ময়ে। তারা কিন্তু আমাকে ভূত বানাতে একদমই ছাড়লো না। দেখতেই পাচ্ছ আমি কিভাবে দৌড়াচ্ছিলাম। তারপর তো আমি তাদেরকে বলতে শুরু করে দিলাম, রং তো লাগিয়েছিস ভালো কথা, কিন্তু এমন কি কালার লাগিয়েছিস যা দেখে নাকি আমাকে তোরা বলছিস আমাকে নাকি সেই কই মিল জাদুর মতন লাগছে। তো যাই হোক, তারপরে আবারও অন্য কালার লাগিয়ে এখানে আমি বসেছিলাম, আর দিদি আবারও নাচতে নাচতে আমাকে কিন্তু রং লাগাতে চলে এসেছে। আর ছটপটির দিদি এখানে টেঙ্গে টেঙ্গে করতে করতে আমাকে রং লাগাতে আসলো। এবছর কিন্তু আমরা সকলে মিলে খুবই মজা করেছি। এবছরে কিন্তু আমি ভেবেছিলাম যেহেতু দুর্গা আর রমাদির বিয়ে হয়ে গেছে, তাই এবছর হয়তো অতটা মজা করতে পারবো না রং খেলাতে। কিন্তু আমাদের এই ভিডিও দেখে দুর্গা আর রমাদি হয়তো বলবে যে কেন আমরা বিয়ে করলাম, আমরা তো মেয়েবেলায় খুব ভালো ছিলাম, খুব মজা করতে পারতাম। তো যাই হোক, আমরা নাচ করছিলাম, আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তারপরে এই দুই বুনু কিভাবে নেশা না করে মাতাল ডান্স করতে হয় সেটাই করে দেখাচ্ছিল, আর আমিও কিন্তু এদের সাথে সাথে মজা নিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ আমাদের সকলের অবস্থা কতটা খারাপ হয়ে গেছে। তারপরে ছটপটির দিদির এই ডান্স দেখে আমি কি বলবো না বলবো কোনো দিশাই পাচ্ছিলাম না। আমার কিন্তু খুবই হাসি পাচ্ছিল যখন ও এভাবে নাচ করছিল, তাই ওর নাচ করা দেখে আমিও কিন্তু নাচ করতে শুরু করে দিয়েছি। সাথে কিন্তু আমাদের সাথে ছটপটিও চলে এসেছে। সবার থেকে সুন্দর কিন্তু ছটপটির নাচটাই লাগছে। তো যাই হোক, তোমরা কেমন মজা করেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের কিন্তু হোলিটা এভাবেই মজা করে করে কাটলো। আর ছটপটির বাবাও কিন্তু কম না, এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু গান করে করে জেঠিকে আবির লাগাচ্ছিল, আর গানটাও কিন্তু খুব সুন্দরভাবে করেছিল। তো গানটা এখানে আমি দিলাম না। তো যাই হোক, জেঠিও কিন্তু দাদার গানে খুবই খুশি হয়ে দাদাকেও আবির লাগাচ্ছিল। আর একটা মজার বিষয় কি জানো, ছটপটির বাবা হয় আমার দাদা, আর এরা ছটপটিরা আমাকে পিসি না বলে আমাকে উল্টা দিদি বলে। আর তাই ছটপটির বাবা বলছিল তোর পিসি হলো আমার বুনু আর তুই হলি তার বুনু। যাই হোক, কি আর করা, ছোট থেকে তারা আমাকে পিসি না বলে দিদি বলেই ডাকে, তাই এখন এত বড় হয়ে আর পিসি ডাকাটা কেমন একটা তাদের কাছে দেখায়। এরপরে ছটপটির দিদি নাচতে নাচতে এসে বলছে নাও দিদি ভাঙের কুলফি। এটা
কিন্তু আসলে ভাঙের কুলফি ছিল না, এমনি নর্মাল কুলফি ছিল। তোমাদের কি মনে হয় রঙের দিনে যারা বরফ বা কোনো কিছু কুলফি বিক্রি করে সেটা কি ভাঙের হয়? যাই হোক, রং খেলতে বেরিয়েছিলাম 2টার দিকে, আর এখানে বাড়ি এসে স্নান করতে করতে বেজে গেছিলো 6টা, তাও আবার কিন্তু মুখের রং একদমই উঠেনি। তারপরে রাতে চলে গেছিলাম প্রসাদ খেতে সেই বুনুদের বাড়ি। তো আজকের ভিডিওটি এতটুকুই। তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো।